মার্কিন ইসরায়েল আগ্রাসন যেন গোটা ইরানকে এক সুতোয় গেঁথেছে। রাত কি দিন তেহরানের রাজপথ এখন ঠিক এই রকম। নানা আয়োজনে সরকারের প্রতি সমর্থন জানাচ্ছে মানুষ। কখনো শিশু হত্যার প্রতিবাদ কিংবা ট্রাম্পের হামলার হুমকিকে সম্মিলিতভাবে উপেক্ষা করে রাজপথে নেমে আসছে সব বয়সী নারী পুরুষ। ইরানের সরকার আর মানুষ যেন একই ভাষায় কথা বলছে। আমরা যুদ্ধকে ভয় পাই না। যদি আমাদের উপর ধারাবাহিক হামলা চলতেই থাকে তবু আমরা আরও এগিয়ে যাব। পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে ইরানের দাবির কাছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো পথ নেই। আমরা ট্রাম্পের সাথে শান্তিতে পৌঁছাতে পারবো তখনই যখন তাকে এমনভাবে আঘাত করা হবে যে সে বাধ্য হয়ে আত্মসমর্পণ করে, যেমন 2 সপ্তাহ আগেও বাধ্য হয়েছিল। ট্রাম্প খামখেয়ালি মানুষ। এক মুহূর্তেই তিনি হামলা করতে চান, আবার পরের মুহূর্তেই থেমে যান। তিনি হয়তো আবার শুরু করতে পারেন, কিন্তু তাকে 3-4 দিনের মধ্যে আত্মসমর্পণ করতে বাধ্য করা হবে। ইরানের সরকার ও দেশটির জনগণের এই অনড় অবস্থা তখন যখন পাকিস্তানের সম্ভাব্য আলোচনা বয়কট করেছে তেহরান। ওয়াশিংটনের কথিত নৌ অবরোধের জেরে ইরানি জাহাজ জব্দের ঘটনাটি আলোচনার শেষ সম্ভাবনাকেও ভেস্তে দিয়েছে। কূটনৈতিক উদ্যোগ চলমান থাকা অবস্থায় মার্কিন সেনা কমান্ডের এমন পদক্ষেপকে আত্মঘাতী বলেও মনে করছেন কেউ কেউ। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, বরাবরের মতোই ট্রাম্প প্রশাসন কূটনীতিকে বিশ্বাসঘাতকতার পথে ঠেলে দিয়েছে। প্রশ্ন উঠেছে, এই পরিস্থিতিতে ইরান কি আবারও আলোচনা টেবিলে ফিরবে নাকি সংঘাতই অনিবার্য? যুক্তরাষ্ট্রের মারমুখী আচরণ আলোচনার মাধ্যমে যুক্তিসঙ্গত ফল পাওয়ার সম্ভাবনাকে ভেস্তে দিতে পারে। এমন অবস্থায় ইরানের উপর আরোপিত নৌ অবরোধ স্থগিত করার পরই হয়তো ফের খুলতে পারে আলোচনার দুয়ার। জাহিদুর রহমান, স্টার নিউজ।